হাই বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি খুব মজাদার একটি টেস্টি খেতে সিঙ্গাড়া। দেখুন, সিঙ্গাড়াটার জন্য আমি এরকম আলু নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সিদ্ধ বসাবো, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা বাটার জন্যে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা দুটো চেরাই করা নিয়ে নিয়েছি। আর দুটো ভাজা মশলা আমি যে অ্যাড করব তার জন্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, পানমৌরি, গোটা ধনে, ফুটন আর শুকনো লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। তো তার আগে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেব পুরটা করার জন্যে। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো লো আঁচে করে রাখবো। তো এই মশলাগুলোকে আমি ভেজে নেব। তেল ছাড়াই ভেজে নিচ্ছি। দেখুন, এবার ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে গুঁড়িয়ে ফেলবো। এটার জন্য আমার কিছুটা বাদাম লাগবে। তো বাদামটাকে আমি কাঁচা বাদাম এটাকে আমি ভালো করে ভেজে নেব তেলে। লালচে করে ভেজে নামিয়ে দিতে হবে। আমি এবার একটা বড় পাত্রে সিঙ্গাড়া তৈরি করার জন্যে ময়দা অ্যাড করেছি। এবার আপনারা আটাও নিতে পারেন। এবার ময়দার সাথে আমি লবণ অ্যাড করব। পরিমাণ মতন লবণ। আমি চিনি অ্যাড করব। কালো জিরে দিয়ে ভালো করে এটাকে হাতে করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ সাদা তেল, ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা তৈরি করার জন্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। খুব মুচমুচে টাইপের সিঙ্গাড়াগুলো হবে। এটা ভালোভাবে মিশিয়ে আমি জল অ্যাড করব। অল্প অল্প করে জলটা অ্যাড করার পর ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। তো এরকম আমি ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছি। একটু শক্ত করে মেখে রাখতে হবে। আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ এই পুরটাকে আমি ভালোভাবে মেখে নিই, রেডি করব। আমি যে পুরটা তৈরি করব আলুগুলোকে বেশি মাখাবো না। তো এরকম হালকা করে ম্যাশ করে নেব। দেখুন, এরকম হালকা হালকা করে ম্যাশ করে নেব। এবার আমি পুরটাকে ভালোভাবে ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এরকম সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। অল্প করে আমি ফুটন দিয়ে দিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কাকে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব।
এবার আমি আলুগুলোকে তুলে দেব। দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এবার দিয়ে দেবো যে সে ভেজে রাখা মশলাগুলো। ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তো এরকম করে ভালোভাবে আমি 2 মিনিট লো আঁচে করে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে ভেজে নেব। 2 মিনিট ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো লেচিটা আমি কেটে নেব ভালোভাবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার লেচি আমি কেটে নেব। একটু সফট হয়ে গেছে চিনিটা দেওয়া ছিল বলে। তো এবার আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। তো এরকম করে ছুরির সাহায্যে আমি লেচিগুলোকে কেটে নেব সাইজ করে। এগুলোকে আবার ঢাকা দিয়ে দেব। দেখুন এরকম করে আমি ঠিক রুটির সাইজে ভালোভাবে লেচি করে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে টাইপের হবে। তো এটাকে গোল করে বেলা যাবে না, যতটা পারে লম্বা করে বেলে নিতে হবে। লম্বা লম্বি কেটে নিয়েছি, মাঝামাঝি এরকম ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখুন এরকম কেটে নিয়েছি। তো এরকম করে ধরে ভালোভাবে এরকম করে আমি মুড়ে দেব। দেখুন ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এই সাইডে অল্প করে আমি জল লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর এরকম করে ভালোভাবে আমি সেট করে ফেলব। দেখুন তো হালকা করে হাতে করে টিপে এরকম করে হাতে তুলে নেব। দেখুন তো হাতে তুলে ফেলেছি। এরকম করে ফাঁকা করে রাখবো ঠিক বুড়ো আঙুলের কাছে। এরকম বুড়ো আঙুলের সামনে থাকবে। তারপরে আমি এখানে পুরটা দিয়ে দেব। দেখুন পুরটা কীরকম দিয়ে দিচ্ছি। তো অল্প করে আমি পুরটা দিয়ে দেব, কেননা প্রবলেম হতে পারে, খুলে যেতে পারে। এখন দেওয়ার পর পিছনটাকে ধরে এরকম মুড়ে দেব।
আবারও একইভাবে জলটাকে সেট করে নেব। দেখুন, দিয়ে এরকম জুড়ে দিচ্ছি। দু সাইডের জলটা লাগিয়ে ভালো করে এখন সেট করে দেবো। দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে সিঙ্গারা। তো আরেকটা এরকমভাবে আমি দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্যে। দেখুন একইভাবে এরকম জল আমি কর্নগুলানে লাগিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সেট করে নেব। দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে এটাকে আটকে দেব। এবার তুলে ঠিক বুড়ো আঙুলের সামনে নিয়ে এসে রেখেছি। দেওয়ার পর পুরটাকে আমি ভালোভাবে জেঁকে জেঁকে ঢুকাবেন না, ফেটে যেতে পারে। তো অল্প অল্প পুর করে আমি দিয়ে দেব। আমি এই কোণটাকে একইভাবে অল্প করে মুড়ে নিয়ে চিটিয়ে দিচ্ছি। আবারও জল দিয়ে তো এই পাশটাও আমি জল দিয়ে ভালোভাবে সেট করে নেব। দেখুন কীরকম সিঙ্গারাটা আমি সেট করে দিয়েছি। এবার আমি এটাকে হালকা উষ্ণ তেলটাকে গরম করে নেব। তো এখানটা ভালোভাবে আটকে নেবে, নাহলে খুলে যাওয়ার ভয়টা রয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একইভাবে আমি সবগুলোকে এরকম সিঙ্গারাগুলোকে করে নেব। হালকা উষ্ণ গরমে তেলটা দিয়েছি, দেখুন কীরকম ফুটছে। খুবই হালকা গরমে আমি দিয়ে দিয়েছি। তো এরকম এপাশ ওপাশ করে আমি ভালোভাবে লালচা করে আমি ভেজে নেব। সিঙ্গারাগুলো আমি খুব সুন্দর করে লালচে করে আমি ভেজে নিয়েছি। এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব। কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, খুব মুচমুচে টাইপের হয়ে গেছে সিঙ্গারাগুলো। তো কত কম সময়ের মধ্যে আমার সিঙ্গারাগুলো বাড়িতে তৈরি করেছি। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে দেখুন। আর আমার রেসিপিটা যদি খুবই ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর একটা আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, খুবই মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো, খুব সুস্বাদু খেতে। তো আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিন। আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।